বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই চ্যানেল দেখতেছেন, ইউটিউব চ্যানেল, এই চ্যানেল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়, বহু আলোচনা শুনেছেন এর উপরে, সেটা হচ্ছে সমকামিতা নামে একটা বিষয়। আজকে সারা দুনিয়াতে বলতে পারি বিভিন্নখানে এই গজব ছড়িয়ে পড়েছে। এক একজন এক এক নামে, বিভিন্ন নামে এটা ছড়িয়ে পড়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই সমকামিতা মানে পুরুষের সাথে পুরুষের মিলন, পুরুষ পুরুষকে বিয়ে করা, এটার প্রচলন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল। এ সম্পর্কে আল্লাহ তাআলা শুধু তাদের শাস্তি সম্পর্কে বলতেছেন। এই পুরুষে পুরুষে মিলন বা পুরুষ পুরুষকে বিয়ে করা বা মেয়ে মেয়েকে বিয়ে করা, আরবিতে পুরুষ পুরুষের সাথে মেশা, এটাকে লেওয়াত বলে। আর মেয়ে মেয়ের সাথে মিশে যৌন কামনা বাসনা চরিতার্থ করা, এটাকে সেহাক বলে। এদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ জালিমিন বিবাঈদ। এটা সূরা হুদের ৮২ থেকে ৮৩ নম্বর আয়াত। অর্থ হচ্ছে, অতঃপর যখন আমাদের আদেশ আসলো তখন আমরা জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পোড়ামাটির পাথরের বৃষ্টি বর্ষণ করছে, জনপদ উল্টাই দিয়েছে। এত গজব কাজ, যেমন অত্যন্ত ঘৃণিত খবিসদের কাজ, শাস্তিও তেমন। তারপরে আল্লাহ বলতেন, যা আপনার রবের কাছে চিহ্নিত ছিল, মানে কোন পাথর দিয়া কাকে ধ্বংস করবে, কোনটা ধ্বংস করবে, এটা পাথরের মধ্যে লেখা ছিল। আর এটা ছিল জালেমদের থেকে দূরে নয়। এটা বলে আল্লাহ এটা বলছেন যে পরবর্তীও এই ধরনের কাজ যারা করবে, এগুলা জালেম, অসভ্য, বদমাশ, লম্পট, এগুলা মানবতার দুশ্মন, নারীদের দুশ্মন, পুরুষের দুশ্মন, দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর মহিলাদের দুশ্মন। পরে বুঝাই বলবো কেন মানবতার দুশ্মন, এবং পতিতাদেরও দুশ্মন। পরে আল্লাহ যে বললেন, আর এটা জালেমদের থেকে দূরে নয়, তার মানে পরবর্তী জালেমরাও এই ধরনের শাস্তি থেকে যেন এটা নির্ভয়ে না থাকে, এই ধরনের গজব তাদের উপরও আসতে পারে, এটা যেন তারা মনে না করে যে এটা অসম্ভব। লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আপনার জীবনের শপথ, নিশ্চয়ই তারা তাদের নেশায় বিভ্রান্ত হয়ে ঘুরছিল। নেশা, কুকুরেরও এই নেশা হয় না। পুরুষ কুকুর কোনোদিন পুরুষ কুকুরের জন্য নেশা হয় না। পুরুষ কুকুর ভাদ্র মাসে নেশা হয় মাদি কুকুরের জন্য। এদের এই নেশার মধ্যে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে। অতঃপর সকালবেলায় প্রকাণ্ড চিৎকার তাদেরকে পাকড়াও করল, বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল।
তাতে আমরা জনপদকে উল্টিয়ে উপর নিচ করে দিলাম এবং তাদের উপর পোড়ামাটির পাথর কঙ্কর বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। যারা জ্ঞানী তারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে। কিন্তু এই জানোয়ারগুলো, এই দুশ্মনগুলো পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে, এই খবিস নেশার পিছনে যারা ঘুরছে, এদের এগুলো দেখে যাদের বোধ আছে তারা একটু সচেতন হবে, তারা বোঝার চেষ্টা করবে। তাদের জন্য এতে নিদর্শন রয়েছে। দর্শক, একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারাত ফি উম্মতি খামসুন ফাআলাইহিম আদ-দিমার। আমার উম্মতের মধ্যে যদি 5টা কাজ দেখা দেয় তাহলে তাদের উপরে ধ্বংস নেমে আসবে। আত-তালাউন, একজন অপরজনকে গজব দেয়া। এখন তো দেখেন দুনিয়াতে, গোটা দুনিয়াতে এক পক্ষ আরেক পক্ষকে মার, দৌড়, গজব, কিভাবে ধ্বংস হবে নিবৃতে, গোপনে লানত করতেছে। এই জন্য আল্লাহ এই দুশ্মন থেকে কবে মুক্তি দিবে? তাইলে এটা বেড়ে যাবে, গজব দেয় একজন অপরজনকে। ওয়াল খামার, মদের বিস্তার ঘটবে, মদ হালাল মনে করা হবে এবং মদ পান করা হবে। ওয়াল হারির, রেশমি পোশাক পুরুষ পরবে। ওয়াল মাআজেফ, এবং বাদ্যযন্ত্র। ওয়াক্তিফা ও রাজুলি বির রাজুলি ওয়ান নিসা বিন নিসা, এবং পুরুষ পুরুষ এই যথেষ্ট মনে করবে যৌন কামনা বাসনা পূরণের জন্য, আর মহিলা মহিলাকে যথেষ্ট মনে করবে যৌন কামনা বাসনা পূরণের জন্য। দর্শক, এবার যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে বলেছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়, অর্থাৎ নারী পুরুষে। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, একেবারে সৃষ্টির শুরু থেকে আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। সূরা ইয়াসিনে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিকুম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পুত ও পবিত্র মহান সত্তা তিনি, যিনি সৃষ্টি থেকে উৎপন্ন উদ্ভিদ এবং তাদের মানুষদের মধ্য থেকে পুরুষ ও নারী, আর তারা যা জানে না তা থেকেও সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। গাছপালা, তরু লতা, যত কিছু পৃথিবীতে আছে সব কিছুকে, উদ্ভিদকেও আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আরো বলতেছেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর তার নিদর্শনাবলীর মধ্যে আরেকটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদেরকে, স্ত্রীকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও, স্ত্রীর কাছে শান্তি পাবে, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতা সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। দর্শক, তাহলে আল্লাহ সকল কিছুকে জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন, এবং বিশেষ করে উদ্ভিদ এবং গাছের মধ্যেও রয়েছে লিঙ্গের প্রকারভেদ।
পায়ের নিচের ক্ষুদ্র ঘাসফুল, ওর মধ্যে লিঙ্গের প্রকারভেদ রয়েছে। পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বিস্তার ঘটে থাকে, অর্থাৎ পুংকেশর এবং গর্ভকেশর দুটোর সমন্বয়ে সকল কিছুর সৃষ্টি। জোড়ার কম্বিনেশনের মাধ্যমে সকল কিছু অস্তিত্বে এনেছেন আল্লাহ রব্বুল আলামিন। নারী পুরুষের মাধ্যমেই সকল কিছুকে আল্লাহ তাআলা তিনি অস্তিত্বে এনেছেন। আচ্ছা, ধরেন আজকে এই খবিসদের কথা, পশুর চাইতে কত অধম। কোনোদিন কি দেখেছেন একটি কুকুর আরেকটি কুকুরের সাথে মিশতে? একটি ঘোড়া আরেকটি ঘোড়ার সাথে মিশতে? কোরআন শরীফে আল্লাহ আরো বলেছেন, সামানিয়াতা আজওয়াজ মিনাদ দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জ ইসনাইনি। 8 প্রকার নর মাদির কথা বলতেছে। নর ও মাদি 8টি জোড়া। মেষের ভেড়া, মেষের 2টি, পুরুষ একটা, মেয়ে একটা। ছাগলের 2টি, একটা ছাগল আর একটা ছাগি বলি আমরা, মানে মাদি ছাগল। তারপরে আল্লাহ বলতেছেন এবং উটের 2টি, উট একটা জামাল আর একটা নাকা আরবিতে আর কি, অর্থাৎ মহিলা একটা মাদি উট আর একটা হলো পুরুষ। আর গরুর মধ্যে 2টি, একটা ষাঁড় আর একটা হলো গাভী। ষাঁড় গাভীর প্রতি আকৃষ্ট হয়। পৃথিবীতে এ পর্যন্ত কেউ বলতে পারবে না একটা ষাঁড় একটা ষাঁড়ের উপরে উঠেছে, একটা ষাঁড় আরেকটা ষাঁড়ের প্রতি আকর্ষণ হয় না। এটা আল্লাহর নিয়মে পড়ে না। পাঁঠা পাঁঠার প্রতি আকৃষ্ট হয় না, কুকুর কুকুরের প্রতি আকৃষ্ট হয় না। কিভাবে এই মানুষ নামী জানোয়ারগুলো পৃথিবীতে এখন তাদের স্লোগান আছে, তাদের প্রতীক আছে, তাদের পক্ষে লোক আছে, সারা দুনিয়াতে এটা ছড়িয়ে পড়েছে। কোনো কোনো দেশে শিক্ষা ব্যবস্থা এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সমকামিতা প্রমোট করার জন্য, বোঝানোর জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থা যারা ঢুকিয়েছে শরীফের গল্প দিয়ে, মানে শরীফ জন্মগ্রহণ করেছে পুরুষ, তার নাম শরীফ। সেখান থেকে সে আস্তে আস্তে বলতেছে যে আমার কাছে কেমন যেন মনে হয় আমি শরীফা। তাহলে কি হবে? শরীফের জন্য যখন স্বামী হবে, শরীফা তো এখন মেয়ে, তার মানে পুরুষ এখন মেয়ের নাম নিয়েছে, তখন তাকে আরেক পুরুষের সাথে বিয়ে দিবে। এই কৌশলে এগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এরাই নাকি বুদ্ধিজীবী, এরাই নাকি শিক্ষাবিদ। যাই হোক, যে করছে, আসলে ইসলাম হলো ন্যাচারাল ধর্ম। তাকে জিজ্ঞাসা করলো, তার নেচারকে, তার প্রকৃতিকে জিজ্ঞাসা করলো, সেও এটা ঘৃণা করবে। দর্শকের পর সারা পৃথিবীতে তাদের একটা প্রতীক আছে। কি প্রতীক? 6 রঙের একটা প্রতীক তারা তৈরি করেছে। এটা হলো সমকামীদের প্রতীক। ব্যবসার অনেক ধরনের প্রতীক থাকে, যে ব্যবসা করবে সেটা একটা প্রতীক দাঁড় করায়। তো এই খবিসগুলো যে কাজ করবে, এর জন্য এই ধরনের তারা কি করেছে? প্রতীক করেছে এবং বিয়ে বসেছে, বিয়ে করেছে 2 পুরুষ। আমি নামও বললাম না, ঘৃণা লাগে মুখে শব্দগুলো আনতে। আমেরিকাতেই একজন পুরুষ আর একজন পুরুষকে বিয়ে করেছে এবং ঘটা করে সাগর পাড়ে গিয়ে সেখানে খুব জমজমাট করে তারা বিয়ে করেছে। এই খবিসদের কথা মুখে আনলাম না। আমি মানবতার শত্রু মানে কেন বলেছি? আচ্ছা, পুরুষ পুরুষের সাথে, এখন যদি আজকে থেকে পুরুষ পুরুষের সাথে মিলতে থাকে, পুরুষ পুরুষকে বিয়ে করতে থাকে, মেয়ে মেয়েকে বিয়ে করতে থাকে, তাইলে পৃথিবীতে এই মুহূর্ত থেকে আর কোনো মানুষ পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা আছে? পৃথিবীর সকল ডাক্তার মিলে কি একজন মানুষ পৃথিবীতে আনতে পারবে? 2 জন মহিলাকে একাত্রে বিয়ে দিয়ে 2 জন মহিলা থেকে কে সন্তান গর্ভে ধারণ করবে? সন্তান আসার কোনো সুযোগ আছে? পুরুষ পুরুষে বিয়ে করলে কার পেটে সন্তান আসবে? কোনো সম্ভাবনা আছে? পৃথিবীতে আর মানুষ নেই। এই জন্য বলছি এরা মানবতার দুশমন। সেই কাজকে প্রমোট করা হচ্ছে বিভিন্নভাবে, বুঝে হোক না বুঝে হোক। দর্শক, রমজান একটা ঘটনা আপনারা শুনেছেন।
আড়ঙে পাঞ্জাবিতে সমকামীদের ওই প্রতীক 6 রঙের একটা ছবিতে দেখতেছেন, 6 রঙের একটা প্রতীক। এটা দিয়ে যারা ঈদ করবে মুসলমানদের মধ্যে, মুসলমানরা আমরা পাঞ্জাবি পরি, আমাদের পাঞ্জাবিতে এই সমকামীদের এই প্রতীক ব্যবহার করা হয়েছে। আপনি তো বলতেও পারবেন না, হয়তো দেখুন কি সুন্দর লাগতেছে, 6টা রং, এটাই কিনি। যারা সমকামীকে প্রমোট করে তাদেরকে আমি মনে করি এরাও মানবতার দুশমন, আল্লাহর কসম। এই চিন্তা যারা লালন করে এরা মুসলমানদের দুশমন, এরা হিন্দুদের দুশমন, এরা বৌদ্ধদের দুশমন, এরা খ্রিস্টানদের দুশমন, এরা ইহুদিদের দুশমন, এরা মানবতার দুশমন। দর্শক, শুনেছি ইউরোপে বিভিন্ন দেশে আইন করে, সংসদে আইন করে সমকামিতাকে বৈধতা দিয়েছে। 6 কালারের পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আড়ং এই কাজটাই করতেছে, অনেকেরই মত। দৈনিক কালবেলা থেকে এই রিপোর্টটা আমি পেয়েছি, সেই রিপোর্টের জের ধরে কথা বলতেছি। এটা একটা ঘটনা ঘটেছে এবং এটার কোনো রকম উচ্চ বাচ্চা চড়া, শুধু একটু প্রতিবাদ করতে দাঁড়িয়েছিল আড়ঙের যে কোনো একটা শোরুমের পাশে। সেখানে পুলিশ যে ব্যবহার করেছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, এত নম্র ভদ্রভাবে তাদের কাছে বলছে যে আমরা একটু প্রতিবাদ করার জন্য, আড়ঙের পণ্য বয়কটের জন্য তারা এটা কেন করলো, আমরা দাঁড়িয়েছি। পুলিশের আচরণ বর্ণনা করার মতো। 1 সেকেন্ডের জন্য একজন পুলিশ, তার মুখে দাঁড়িয়েও দেখেছি, মুসলমানে বোঝা গিয়েছে তিনি তার কাছে বলছেও যে আমাদের সংবিধানের 37 অনুচ্ছেদের ধারা অনুযায়ী নাগরিক কোনো বিষয়ে প্রতিবাদ জানাতে চায়, কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা প্রদর্শন না করে, তাহলে এই প্রতিবাদ করার তার অধিকার আছে। কিন্তু তাদেরকে সেখান থেকে ঝেঁটে একজনে, মানে তাদের কথাই শুনতে চাইল না। যদি সত্যিকার অর্থে আড়ঙের পাঞ্জাবিতে 6 কালারের প্রতীক, যেটা সমকামীদের পুরুষে বিয়ে যায়, এটা যাদের প্রতীক, এটাকে ওই প্রমোট করার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে অন্তত আমার বংশ পরম্পরায় আমি বলে যাব যে আড়ং থেকে যেন কোনো সদাই না কিনে, আড়ংকে বয়কট করার জন্য। আর যদি এটা ঠিক না হয় তাহলে তো আমার কোনো কথা নেই। যাই হোক, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনীও নেই, কিচ্ছু নেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পৃথিবীবাসীকে হেফাজত করুন। এই গজবের কারণে, এই খবিজগুলোর কারণে আল্লাহ যেন উম্মতকে ধ্বংস না করে দেন। দর্শক, আমরা প্রথমত এদের জন্য হিদায়ত কামনা করি, আল্লাহ এদেরকে হিদায়ত দান করুন। আর যদি হিদায়ত এদের কপালে না থাকে, তাহলে যারা সমকামিতাকে প্রমোট করছে এদেরকে ধ্বংস করে দিন, এদের ব্যবসা বাণিজ্য সকল কিছু আপনি ধ্বংস করে দিন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করি। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।